ডায়েরিতে নোট করে নিন। আগস্ট মাসের ঠিক এই দিন থেকে ৯ নামের ব্যক্তি একগুচ্ছ সুখবর পেতে চলেছেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী ২১শে আগস্ট ২০২৫ শুক্র গ্রহ মিথুন রাশি ত্যাগ করে প্রবেশ করছে কর্কট রাশিতে। আর এই কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করছে শুক্র গ্রহ। কাজেই শুক্র গ্রহের সাথে যুক্ত হচ্ছে বুধ গ্রহ এবং তৈরি করছে মহা শক্তিশালী রাজযোগ। আর এটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। আর এই রাজযোগে একগুচ্ছ সুখবর পাবেন আপনি। আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি এ দিয়ে শুরু হয় তবে আপনার জন্য ২১শে আগস্টের পরবর্তী সময়ে খুবই শুভ। এই সময় আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সূত্রে হতে পারে, উত্তরাধিকার সূত্রে হতে পারে, অথবা শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি হবে। যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান তবে অবশ্যই চাকরি পরিবর্তন করতে পারেন, কারণ সময়টি আপনার ফেভারে থাকবে। এই সময় আপনার জীবনে জটিলতা কমবে। যারা ব্যবসা করেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই কিন্তু বাড়বে। দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি কে অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি কে দিয়ে শুরু হন তবে আপনিও যথেষ্ট সৌভাগ্যবান। এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে। ধর্মের প্রতি মনোযোগ, আস্থা দুটোই কিন্তু বাড়বে। উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। যারা প্রেম করছেন, প্রেমকে যদি মনে করেন বিবাহে পরিণতি দিবেন, তার জন্য সময়টি যথেষ্ট শুভ। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের পথে এগোচ্ছেন, সামান্য কম্প্রোমাইজ করলে তাদেরও বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। আপনার পারিবারিক জীবনে কুটুম্বের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আগের থেকে আরও মজবুত হবে। তৃতীয় যে নামের ব্যক্তির কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি ডি অক্ষরটি। আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি ডি দিয়ে শুরু হয় তবে এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন উপার্জন বাড়বে। বিবাহের শুভ যোগাযোগ আসবে। এছাড়াও আটকে থাকা অর্থ ফেরত পাবেন। আপনি যদি ঋণের মধ্যে জড়িয়ে থাকেন তবে অন্ততপক্ষে ৩৫% ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়বে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে। যাদের পুরনো প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছে, পুরনো প্রেম হয় ফিরবে, না হয় আপনার জীবনে নতুন প্রেম আসবে। কাজেই আপনার জন্য সময়টি যথেষ্ট শুভ। চতুর্থ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এম অক্ষরটি। আপনার নামের শুরুতে যদি ইংরেজি এম অক্ষরটি থাকে তবে আপনার জন্য সময়টি যথেষ্ট শুভ। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ইনকাম কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। এর পাশাপাশি এই সময়ে আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, শত্রুকে দমন করতে সক্ষম হবেন। শারীরিক সুস্থতা আগের থেকে কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন। এছাড়াও যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু বিবাহের একটা দারুণ সুযোগ তৈরি হচ্ছে। পঞ্চম যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি পি অক্ষর। আপনার নাম যদি ইংরেজি পি দিয়ে শুরু হয় তবে এই সময় আপনার দৈনন্দিন উপার্জন বেড়ে যাবে।
একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তান সুখ আসবে। যারা মনে করছেন সন্তান নেবেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসবে নতুন প্রেম। এছাড়াও যারা প্রেম করছেন, মনে করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। যারা সামাজিক নিয়মে বিবাহের জন্য এগোতে চাইছেন তারা অবশ্যই পাত্রপাত্রী দেখাশোনা শুরু করুন, ইতিবাচক উত্তর আসবে। ষষ্ঠ, যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এন অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি এন দিয়ে শুরু হয় তবে এই সময় আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। ফাটকা থেকে, লটারি থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। ভাইয়ের সাথে, বোনের সাথে শুভ সম্পর্ক বজায় থাকবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দিবে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। যারা চাকরি করছেন তারা চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। যারা একটা কোম্পানি থেকে অন্য একটা কোম্পানিতে চাকরি পরিবর্তন করে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টি যথেষ্ট শুভ। সপ্তম, যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি যে অক্ষরটি। আপনার নামের শুরুতেই যদি ইংরেজি যে থাকে তবে এই সময় যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে। জীবনসাথীর কাছ থেকে আপনি যে কোনো ধরনের সহযোগিতা পাবেন। আপনার পাশাপাশি যদি আপনার জীবনসাথী কোনো কর্মের সাথে যুক্ত থাকে তবে আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। ব্যবসাতে গতি আসবে। এর পাশাপাশি অবিবাহিতদের বিবাহের সুযোগ আসতে চলেছে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে। এমনকি যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের প্রেমজ বিবাহের সুযোগ আসবে। শুধু এখানেই শেষ নয়, এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে। যাদের প্রেম সম্পর্ক ভেঙে গেছে হয় পুরনো প্রেম ভিড়বে, নচেত নতুন প্রেমের আগমন ঘটবে। অষ্টম, যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এস অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি এস দিয়ে শুরু হয় তবে আপনার জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। সন্তানের কাছ থেকে আপনি সুখ পাবেন। ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের সুযোগ আসতে চলেছে। শারীরিক সুস্থতা বাড়বে। আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন অন্ততপক্ষে 26 থেকে 36 ভাগ ঋণ পরিশোধ করতে সমর্থ হবেন। শেষ, যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি সি অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি সি দিয়ে শুরু হয় তবে আপনার জন্য এই সময় খুবই শুভ। 21শে আগস্টের পর থেকে সন্তান সুখ পাবেন। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। বিবাহের শুভ যোগাযোগ আসবে। একাধিক পথে অর্থ উপার্জনের রাস্তা ওপেন হয়ে যাবে। বেকারদের কর্মপ্রাপ্তি হবে। যারা বিদেশ যেতে চাইছেন তাদের বিদেশ যাওয়ার সুযোগ আসবে। এমনকি যারা বিদেশ থেকে বা অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এই হচ্ছে 9 নামের ব্যক্তি যারা একগুচ্ছ সুখবর পাবেন। কিন্তু যদি দেখেন নামের প্রথম অক্ষর ম্যাচ করছে কিন্তু আপনার সাথে প্রেডিকশান তেমনভাবে ম্যাচ খাচ্ছে না, তখন জানবেন আপনার হস্তরেখাতে গ্রহের কোনো না কোনো দোষ রয়েছে যার জন্য এমন ঘটনা আপনার সাথে ঘটছে। তখন আপনাকে হস্তরেখা বিচার করাতে হবে। হস্তরেখা বিচার করান, সঠিক প্রতিকার গ্রহণ করুন। আপনার জীবন 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে বাধ্য। যারা মনে করছেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। তার বিনিময়ে আপনি হস্তরেখা দেখিয়ে সমস্ত কিছু জেনে নিতে সক্ষম হবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই
নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।